العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. قال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين أو كما قال عليه الصلاة والسلام. فقال تعالى في شان حبيبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সবাই মহব্বত করুন আল্লাহুম্মা সাইয়্যিদিনা আলা সবাই প্রাণ খুলে আমার নবীর দুরূদ পড়ুন, কারণ নবীর দুরূদ পড়লে আমার নবী বলেন ওয়াজাবাত লাহু শাফাআতি ইয়াউমাল কিয়ামাহ, ওই উম্মতের জন্য কিয়ামতের দিন আমার শাফাআত ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ। আমরা নবীর শাফাআত চাই কি চাই না? আরে জোরে বলতে হবে, নবীর শাফাআত চাই কি চাই না? কারা কারা নবীর শাফাআত চান হাত তুলে আল্লাহকে দেখান। নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। হাত নামান, আল্লাহ যেন কবুল করেন, পড়ি আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। নূর নবীজির ভালোবাসায় আল্লাহর ওলি হওয়া, নূর নবীজির ভালোবাসায় জান্নাতবাসী হওয়া যায়। नहीं दू जहां में मिसाल मोहम्मद, जमाल खुदा है कमाल मोहम्मद। अल्लाहुम्मा सल्ली अला وعلى آل سيدنا उम्मतों में बेनवा मुझसा और कोई नहीं, शर्म सारम अपनी दामन में छुपा लेना मुझे। अल्लाहुम्मा सय्यिदीना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदीना। সবাই সামনের দিকে
গ্যাপগুলা মেরে বসুন। যদি গ্যাপ থাকে তাহলে আমাদের শত্রু একজন আছে, চিনেননি তারে? ইবলিস একটু পরে পরে এসে কুসা মারবে, এখানে বৈশা আছিস কেন? মেলাতে আয়, খুব ভালো ভালো জিনিস উঠছে, চা টা খা, একটু ফাঁকা, একটু পরে পরে কুসা দেবে। সামনে আসুন, তাইলে ইবলিসের আর কোনো পথ নাই। সামনে এই ফাঁকগুলা মেরে বসুন প্লিজ, সামনে আসুন সবাই। জিকির করুন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তাহলে তাহলে সামনে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জুরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ নামের জিকির করবে যারা, আল্লাহর কাছে দামি তারা, আল্লাহর কাছে দামি যারা, জান্নাত প্রবেশ করবে তারা। লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। রজব শাবানে বরকত দাও, রমজান মাসে গুনাহ জরাও। ঠিক না বেঠিক? ঠিক কিনা? মাহে রজব চলতেছে, আল্লাহ রজব শাবানে আমাদের গুনাহ জরান। ঠিক না বেঠিক? রজব শাবানে বরকত দাও, রমজান মাসে গুনাহ জরাও, সবে বড়াতে গুনাহ জরাও, সবে কদরে মাফ করে দাও। লা ইলাহা ইল্লাল্লাহ, মাশুক আল্লাহ ছাড়া। ঠিক না বেটি? আমাদের কোনো মাবুদ আছে আল্লাহ ছাড়া? নাই। জুড়ে বলেন, নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, নেই কোনো মাশুক আল্লাহ ছাড়া, আল্লাহ ছাড়া কে হই নাই, আল্লাহ ছাড়া কে হই নাই, সবে পড়ি তার জিকির খুদার। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা আসিয়া বলে আল্লাহ আল্লাহ, ফেরাউনারও দিল জ্বালা। হায়রে আসিয়া বলেন আল্লাহ আল্লাহ, ফেরাউনারও দিল জ্বালা। আল্লাহ বলেন ও জিবরাইল, আল্লাহ বলেন ও জিবরাইল, লা ইলাহা ইল্লাল্লাহ। মাশাআল্লাহ, জোরে আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঐতিহ্যবাহী হলিমপুর ইয়াকুবিয়া লতিফিয়া দারুস সুন্নাহ হাফিজিয়া মাদ্রাসার বার্ষিক সুন্নি ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি জনাব আজাদ মিয়া সাহেব, জনাব সৈয়দ জনাব আব্দুস সুবহান সাহেব, বারাকাল্লাহু ফি হায়াতিহি। প্রধান আলোচক, প্রধান অতিথি হিসাবে যিনি আগমন করেছেন, আগমন করেছিলেন আমাদের রাহবার আয়নায়ে জামালে আহমদী
আল্লামা সাহেব কিবলা ফুলতলি রহমতুল্লাহ মঞ্জুর হুসাইন খন্দকার সাহেব সহ আজকের এই মাহফিলে যারা আলোচনা করেছেন শুরু থেকে, আল্লাহ পাক যেন প্রত্যেকের আলোচনাকে কবুল আর মঞ্জুর করে নেন, পরে আমিন। জান্নাতের বাগান, আল্লাহর হাবিবের বাগান, এই মাদ্রাসার অংশগ্রহণ করেছি আমরা, যারা আসতে পেরেছি, বসতে পেরেছি, যারা আলোচনায় শরীক হতে পেরেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আমরা জোরে পড়ি আলহামদুলিল্লাহ। আজকের এই মাহফিল আর চলবে না, শেষ হয়ে যাবে? চলবে তো? আপনারা ক্লান্ত হয়ে গেছেন ওয়াজ শুনতে শুনতে? তাবাররুক তো আছে ইনশাআল্লাহ। আসলে ইমানদার মুমিন তাবাররুকের জন্য ওয়াজ মাহফিলে আসে না। ইমানদার মুমিন যারা, তারা মাহফিলে আসে কোরআনের মহব্বতে, নবীর মহব্বতে, আমার আল্লাহর মহব্বতে, জান্নাতের লোভে, জাহান্নামের ভয়ে। ঠিক না বে ঠিক? আমরা সবাই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা, মহব্বত চাই কি চাই না? নবীজির শাফাআত চাই কি চাই না? সবাই চাই তো ইনশাআল্লাহ। নবীজিকে ভালোবাসতে হলে আগে উলামায়ে কেরামকে ভালোবাসতে হবে। নবীকে ভালোবাসলে মাদ্রাসাকে ভালোবাসতে হবে। নবীকে ভালোবাসলে নামাজকে ভালোবাসতে হবে। কারণ এই সবগুলোর সাথে নবীর সম্পর্ক আছে না নাই? কোরআনের সাথে নবীর সম্পর্ক আছে না নাই? কারণ আমার নবীর চরিত্র হলো আল্লাহর 30 পারা কোরআন। সুবহানাল্লাহ নাই? সুবহানাল্লাহ বলতে বলতে ক্লান্ত হয়ে গেছে। বলে হুজুর সুবহানাল্লাহ বলে তো আর সওয়াব রাখার জায়গা নাই। কারণ হাদিসের মধ্যে এসেছে, একবার যদি ফাঁকা জায়গা সওয়াবে আল্লাহ পরিপূর্ণ করে দেন। খুশি না বেজার? এখন বলবেন যে আসমান জমিনের ফাঁকা জায়গা যদি একবার বললে পরে যায়, পরে বললে আর কোথায় রাখবেন? আল্লাহ কি শুধুমাত্র? আচ্ছা, এমনিভাবে আমার আল্লাহ এই পৃথিবীটাকে সৃষ্টি করেছেন অল্প কিছু সময়ের জন্য। যেরকম এসএসসি এইচএসসি পরীক্ষা যারা দিয়েছি আমরা, যারা দিয়েছেন বা দিবেন, এসএসসি পরীক্ষার জন্য হলগুলা অনেক সুন্দর করে সাজানো হয়। কত ঘন্টার জন্য? 3 ঘন্টা। জুড়ে বলেন, কয় ঘন্টা? 3 ঘন্টা। ঠিক তেমনিভাবে 3 ঘন্টা সময় পরীক্ষা, পরীক্ষার হল 3 ঘন্টার জন্য বিভিন্ন সিকিউরিটির ব্যবস্থা আছে, পুলিশ আছে, কোনো জায়গায় র্যাব লাগলে র্যাবও আছে, কোনো জায়গায় সেনাবাহিনীও আছে। এরপরে শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বশীল আছে না নাই? কত সময়ের জন্য? 3 ঘন্টা। কয় ঘন্টা? ঠিক তেমনিভাবে এই পৃথিবীটা আল্লাহর কাছে এরূপ পরীক্ষার হলের মতো, অল্প কিছু সময়। কিয়ামতের একদিন হবে 50,000 বছর। কত বছর? দুনিয়ার 50,000 বছরের সমান কিয়ামতের একদিন। সেই তুলনায় আপনি আমি 1 মিনিট সময়ও পাই নাই আমাদের হায়াত। 50 বছর বলেন, 60 বছর বলেন, 100 বছর বলেন, কিয়ামতের তুলনায় 1 মিনিটের সমানও না। তাহলে এত বড়াই কিসের? এই পৃথিবী কালকে মারা গেলে এটা আমার কিছুই নাই। ব্যাংক ব্যালেন্স, বাড়ি গাড়ি যা আছে আর কিছুই আপনারা না, সব পর হয়ে যাবে। ঠিক না বেটি? এই জন্য আসুন আজকের এই জান্নাতি এই নুরানি বাগানে জীবনের গুনাহ মাফ করার জন্য আমরা সবাই অংশগ্রহণ করি। যদি আল্লাহর কোনো একজন বান্দা এখানে মকবুল থাকে, কে আল্লাহর ওলি আল্লাহ ভালো জানেন। আল্লাহর হাবিব বলেছেন 40 জন মানুষ যেখানে জড়ো হয়, দোয়া হয়, এর ভিতরে একজন ওলি থাকে। সুবহানাল্লাহ। এখানে 40 থেকে অনেক বেশি লোক আছে আলহামদুলিল্লাহ। এজন্য এখানে আল্লাহর ওলি 1-2 আছে না নাই? কে আল্লাহর ওলি সেটা আল্লাহই ভালো জানেন। ঠিক না বেটি? এজন্য আল্লাহর মায়ার মাহবুব বান্দা যারা, তাদের উসিলায় যদি আজকের মাহফিলটা কবুল হয়, তাহলে আমার মতো নগণ্য নাখান্দা গুনাহগারদেরকে আল্লাহ মাফ করতে পারেন কি পারেন না? তাহলে আমাদের লোভ হলো আল্লাহ আজকে মাফ করবেন, আমরা যেন আজকের মাফ থেকে। এই মাস কোন মাস চলতেছে বলেন? রজব। দূরে বলেন কোন মাস? রজব। রজব মাস সম্মানী গুরুত্বপূর্ণ মাস আরবি মাসে। আরবাআতুন হুরুম যালিকাদ দীনুল কাইয়্যিম। রব্বুল আলামিন কোরআনে কারীমে সূরা তাওবার এই আয়াতের ভিতরে 10 নম্বর পারায় বলেন, এই পৃথিবী আল্লাহ সৃষ্টি করেছেন
পৃথিবী সৃষ্টি করার পরে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবী কতদিনে মাস হবে, কতদিনে বছর হবে, কতদিনে সপ্তাহ হবে, একদিন কয় ঘন্টায় হবে, এটা আমার আল্লাহ রাব্বুল আলামিন সিলেক্ট করে দিয়েছেন। এটা কোনো মানুষের বানানো না, এটা আমার আল্লাহর গড়া। ঠিক না বেঠিক? বন্ধুরা আমার, বাবাজিরা আমার, আল্লাহ বলেছেন 30 দিনে হবে একটা মাস। কত দিনে? 30 দিনে হবে মাস। অর্থাৎ চন্দ্র মাস কোনো মাস 29 দিনেও হতে পারে, আর কোনো মাস 30 দিনে হবে। আরবি মাস 31 হয় না, 28 হয় না। ঠিক না বেঠিক? 30 অথবা 29 হবে। প্যারে হাজিরিন, আবার আমার আল্লাহ বলে দিয়েছেন 1 বছর হবে 12 মাসের সমন্বয়ে। কত মাস? 12 মাসের সমন্বয়ে হবে 1 বছর। এই 1 বছরের মধ্যে 4টা মাসকে আল্লাহ হারাম বলেছেন। 4টা মাস পবিত্র মাস। এই 4টা মাস হলো মুহররম, জিলকদ এবং জিলহজ্জা, আর রজব মাসের কিছুদিন, এবং সামনের মাস হলো শাবান মাসের কিছুদিন। এই রজবের মেরাজ থেকে নিয়ে শাবানের অর্থাৎ 14 তারিখ দিবাগত রাতে শবে বরাত আমরা বলি, শবে বরাত পর্যন্ত এই কিছুদিনকে বলা হয়েছে এটা এই 4 মাসের অন্তর্ভুক্ত। সুবহানাল্লাহ বলে। প্যারে হাজিরিনের জন্য এই রজব মাস দামি বরকতপূর্ণ মাস। কেন বরকতপূর্ণ হলো? আল্লাহর কোরআন বলে বরকতপূর্ণ হওয়ার কারণ হলো এই মাসে আমার আল্লাহ তার হাবিব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজে গমন করিয়েছেন, আল্লাহর আরশে সফর করিয়েছেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে আরশে আজিম পর্যন্ত নিয়ে আল্লাহ তার দিদার দিয়ে ধন্য করেছেন। এটা হলো মেরাজের মাস। ঠিক না বেঠিক? এটা কোন মাস? মেরাজের মাস। আমি যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি সূরা বনী ইসরাঈলের প্রথম আয়াত, এই আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ সম্পর্কে আলোচনা করেছেন। এজন্য প্যারে হাজিরিন, এই বাংলাদেশের জমিনে নামদারি কিছু শায়েখ আছে যারা মেরাজকে অস্বীকার করতে চায়, যারা বলে আমার নবী নাকি সশরীরে আল্লাহর সাথে দিদার গ্রহণ করেন নাই, আল্লাহর আরশ পর্যন্ত নাকি আমার নবী সশরীরে যান নাই, আমার নবী নাকি স্বপ্নে মেরাজ করেছেন। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই সমস্ত নামদারি শায়েখদেরকে আমরা জুতা মারি। ঠিক না বেঠিক? কারণ কোরআনে তো আল্লাহ বলেছেন। আল্লাহ কি বলেন শুনে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন পবিত্র ওই সত্তা যিনি তার মাহবুব মায়ার বান্দাকে রাতের কিছু অংশের ভিতরে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত ভ্রমণ করিয়েছেন, সফর করিয়েছেন। মসজিদুল হারাম হলো বাইতুল্লাহ শরীফ, যেখানে হজ করেন আপনারা, তওয়াফ করেন। এই মসজিদুল নাম হলো মসজিদুল হারাম। আর মসজিদুল আকসা হলো বাইতুল মুকাদ্দাস, অর্থাৎ জেরুজালেম, ফিলিস্তিনের যেই মসজিদ। কিছু অংশ, সারা রাত্রি না, রাতের কিছু অংশের ভিতরে আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত ভ্রমণ করিয়েছেন। এটা কোরআনের সূরা বনী ইসরাঈলের প্রথম আয়াত বলতেছে। কোরআন যেহেতু বলে, তাহলে আপনারা বিশ্বাস করা লাগবে কি লাগবে না? কোরআন যদি কেউ অস্বীকার করে, ফিকহের মাসালা হলো কেউ যদি কোরআনকে অস্বীকার করে সাথে সাথে সে কাফির হয়ে যায়। ঠিক না বেটি? কোরআন অস্বীকার করলে ঈমান থাকে না। আল্লাহর কোরআনের বর্ণনা আল্লাহ নিজে বলতেছেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার হাবিবকে, আমার বন্ধুকে, আমার দোস্তকে মসজিদুল হারাম থেকে
বাইতুল মুকাদ্দাস পর্যন্ত রাতের কিছু অংশের ভিতরে সফর করিয়েছি। সুবহানাল্লাহ। এজন্য এই সফরের নাম হলো, এজন্য সূরা বনী ইসরাঈলের আরো একটি নাম হলো ইসরা। সুবহানাল্লাহ বলেন। বন্ধুরা আমার, বাবাজিরা আমার, আমার নবীর মেরাজের মাস চলতেছে। এই মেরাজ থেকে আমাদের শিক্ষণীয় অনেক বিষয় আছে রে ভাই। এই মেরাজের মাধ্যমে আমরা নামাজ পেয়েছি। কি পেয়েছি? মেরাজের মাধ্যমে নামাজ পেয়েছি। কেউ যদি মেরাজ শরীফকে অস্বীকার করে তাহলে কিছুদিন পরে নামাজকে অস্বীকার করবে। ঠিক না বে ঠিক? বন্ধুরা আমার, বাবাজিরা আমার, গভীর মনোযোগ, খুব খেয়াল করে কথাগুলো শুনবেন। আল্লাহর কোরআনের তাফসীর আমি করতেছি, আমার মন গড়া কোনো কথা না। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার হাবিব দুস্থ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাতের কিছু সময়ের ভিতরে, কিছু অংশের ভিতরে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসায় আমি নিয়ে গেলাম, ভ্রমণ করাইলাম। এই সফরের নাম হলো ইসরা। আবার মসজিদুল আকসা থেকে অর্থাৎ বাইতুল মুকাদ্দাস, আমার নবীর স্পেশাল 4টা গুণ আছে। কয়টা গুণ? যেই 4টা গুণ আর কোন নবী রাসূলের নাই। ইমাম বা নেতা, ইমাম অর্থ কি? আমার নবী ছিলেন আল আমিন। জুড়ে বলেন, আমার নবীর নাম কি? আল আমিন। এটা কোনো মুসলমানের দেওয়া লকব না, কাফিরেরা এই লকব দিয়েছে। কাফিরেরাও আমার নবীকে বিশ্বাস করত, আমার নবীর কাছে আমানত রাখত। আল আমিন মানে হলো আমানতদার। কি? আমার নবী ছিলেন আমানতদার। এটা কোন মুসলমানের কথা না, এটা কাফিরদের কথা। যে কাফিরেরা নবীকে সাক্ষী দেয় উনি আমানতদার, আর আপনি আমি তো নবীর উম্মত। ঠিক না বেটি? বন্ধুরা আমার, বাবাজিরা আমার, গভীর মনোযোগ। আমার নবীর 1 নম্বর লকব হলো, আমার নবী হলেন ইমামুল মুরসালিন। কেন হলেন ইমামুল মুরসালিন? এই মেরাজের রজনীতে আপনারা সবাই জানেন মসজিদুল আকসার ভিতরে আমার নবী, সমস্ত নবী রাসূল যারা তারা এইভাবে দর্শক ছিলেন। আমার নবী ছিলেন প্রধান অতিথি, আর সভাপতি ছিলেন হযরত ইব্রাহিম নবী। চিল্লাইয়া বলেন না সুবহানাল্লাহ। সব নবীদের মজলিসে আপনার আমার নবী প্রধান অতিথি। আপনারা খুশি না? কুশের জাতির পিতার নাম কি? খুশি না মনে হয়? ইব্রাহিমকে জাতির পিতা বললে আল্লাহ খুশি হয়। 2 রাকাত নামাজ হয়েছে ওই বর্তমান ফিলিস্তিনের যে মসজিদুল আকসা বা বাইতুল মুকাদ্দাসের ভিতরে। ওই জায়গায় নামাজের পরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাষণ দিয়েছেন, বক্তব্য দিয়েছেন, ওয়াজ করেছেন। এখানে কোনো সাধারণ মানুষ ছিল না, এখানে আমার আপনার মতো কোনো পাবলিক নাই। এখানে যারা উপস্থিত ছিল সবাই নবী এবং রাসূল। চিল্লাইয়া বলেন না সুবহানাল্লাহ। সব নবী রাসূলের মজলিসে আমার নবী বক্তব্য দিয়েছেন। কি বক্তব্য শুনবেন? আমার নবী সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করলেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা কার? আরো জোরে বলেন, প্রশংসা কার? আল্লাহর প্রশংসা করলেন 1 নম্বরে। 2 নম্বরে সব নবী রাসূলকে বললেন, হে নবী এবং রাসূল, তোমাদের জেনে রাখা উচিত, তোমাদের জানার প্রয়োজন। জেনে রাখো রে নবী রাসূলরা, তোমাদের উপরে আল্লাহ রাব্বুল আলামিন, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শ্রেষ্ঠত্ব দান করেছেন, মর্যাদার আসনে আসীন করেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। 2 নম্বরে আমার নবী আবার বলেন, হে নবী রাসূলরা শুনো, কিয়ামতের কঠিন মুসিবতের সময় তোমাদের উম্মতদের সাক্ষী হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন আমার উম্মতরা কিয়ামতের দিন তোমাদের উম্মতের সাক্ষী হবে। সুবহানাল্লাহ। শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা, আমার নবী হবেন সব নবীদের সাক্ষী, আর নবীর উম্মতরা হবে সব নবীর উম্মতের সাক্ষী। চিল্লায়া বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, বাবাজিরা আমার, কিয়ামতের দিন আপনি আমি আদম নবীর উম্মতের সাক্ষী, ইব্রাহিম নবীর উম্মতের সাক্ষী, মুসা, ঈসা
দাউদ নবী, ইসমাইল নবী, যত নবী রাসূলরা এই পৃথিবীতে এসেছিলেন সব নবীর উম্মতের সাক্ষী আপনি আমি সবাই। এখন বলবেন হুজুর আমরা তো মুসা নবীরেও দেখলাম না, মুসার উম্মতরেও দেখলাম না, ঈসা নবীকেও দেখলাম না, ঈসার উম্মতদেরকেও দেখলাম না, আমরা সাক্ষী দিব কিভাবে? প্রশ্ন আছে না নাই? যে সাক্ষী হবেন তিনি প্রত্যক্ষদর্শী, মানে উপস্থিত থাকতে হবে যে উনি দেখছেন, এটাই তো সাক্ষী, ঠিক না ভাই? ঠিক। কিন্তু আমরা তো আসলাম সবার শেষে, আদম নবী আসলেন প্রথমে, আমরা আবার কিভাবে সাক্ষী হব? প্রশ্ন আছে না নাই? এই প্রশ্নের জবাব আল্লাহর নবীর হাদিস থেকে পাওয়া যায়। আমার আপনার নবী বলেছেন আদম নবী কিরকম ছিলেন, আদম নবীর উম্মতরা কিরকম ছিল, বলছেন কি বলেন নাই? হাদিসে আছে না নাই? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কেমন ছিলেন, কোরআনেও আছে হাদিসেও আছে। মূসা নবী কেমন ছিলেন, এইভাবে যত নবী রাসূলরা এই পৃথিবীতে এসেছিল আল্লাহ রাব্বুল আলামিন 25 জন নবী রাসূলের কথা আল্লাহর 30 পারা কোরআনের মধ্যে আল্লাহ বলে দিয়েছেন। কতজন নবী রাসূল? 25 জন নবী রাসূলের কথা আল্লাহ কোরআনে বলেছেন, এবং হাদিসের মধ্যে আরো অনেক নবী রাসূলের কথা এসেছে। বন্ধুরা আমার, বাবাজিরা আমার, আল্লাহর কোরআন এবং নবীর হাদিসের মাধ্যমে, নবীর ভাষ্যের মাধ্যমে আমরা জানতে পেরেছি মূসা নবীর উম্মত কেমন ছিলেন, ঈসা নবীর উম্মত কেমন ছিলেন। কারণ আল্লাহর রসুলের কথা দেখার চাইতেও সত্য। সুবহানাল্লাহ পড়েন। একজন মানুষ দেখলে হয়তো ভুলও দেখতে পারে যদি চোখে কম দেখে, ঠিক না? ঠিক, দেখলে ভুলও দেখতে পারে, কিন্তু একজন মানুষ নয় 40 জন মানুষ যদি একটা জিনিস দেখে আর এটার বিপক্ষে যদি আমার নবী কথা বলেন, তাহলে বোঝা গেল সম্পর্কে আমাদেরকে অবগত করে গিয়েছেন। এজন্য আল্লাহর রাসূল যেহেতু বলে গিয়েছেন কিয়ামতের দিন আমাদেরকে আর সাক্ষী দিতে কোনো অসুবিধা হবে না। চিল্লায়ে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বক্তব্য দিতেছেন সব নবী রাসূলের সামনে যে তোমাদের উম্মতের চাইতেও আমার উম্মত শ্রেষ্ঠ, তোমাদের চাইতে আমি নবী শ্রেষ্ঠ। শুধু তাই নয়, আমার নবী বলেন জানিয়ে রাখো রে নবী রাসূলেরা, কিয়ামতের দিন আমি নবী যতক্ষণ পর্যন্ত জান্নাতে প্রবেশ না করব, তুমি তাই একজন নবী এবং রাসূল কেউ জান্নাতে প্রবেশ করতে। এই কথাগুলো মিথ্যা না সত্য? জুড়ে বলেন মিথ্যা না সত্য? সত্য। এবার আমার নবী বলেন আলানি উম্মতি উম্মাতান ওয়াসাতা। এবার আমার নবী বলেন জানিয়ে রাখো রে নবী রাসূল, আমার নবীর উম্মত সম্পর্কে আমি একটু ওয়াজ করি। আমার উম্মতেরা এমন উম্মত, আর উম্মতরা হলো মধ্যমপন্থী উম্মত। এরা উগ্রও না, একদম নরমও না। এরা যখন খানকায় যায় তসবিহ হাতে নেয়, তাদের চাইতে ফরহেজগার আর কেউ নাই। আর যখন তরবারি হাতে নেয় তাদের চাইতে বীর এই পৃথিবীতে আর কেউ নাই। এটা আমার নবী শুধু বলেন নাই, আমার আল্লাহ সূরা ফাতহের মধ্যে বলেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মা'আহু আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন سجدا يبتغون فضلا من الله فضلا من الله ورضوانا الله أكبر প্যারে হাজিরিন, আমার নবীর এত মান, এত সম্মান, এত ইজ্জত। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক নবী রাসূলের নাম ধরে ধরে কোরআনে ডাক দিয়েছেন, ইয়া আদামু, ইয়া মূসা, ইয়া ঈসা। প্রত্যেক নবী রাসূলের নাম ধরে ধরে কোরআন শরীফে বলেছেন হে অমুক, হে তমুক। কিন্তু আমার নবীর নাম একবারও বলেন না ইয়া মুহাম্মদ। আমার নবীকে আল্লাহ সম্মান দিয়েছেন, আল্লাহ বলেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ বলছেন আপনি তো মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আপনি আল্লাহর রাসূল। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমার নবীকে আল্লাহ এত সম্মান দিয়েছেন, আল্লাহ কোরআনে বলেছেন ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা ক্বালিলা
নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা আও জিদ আলাইহি ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এগুলো আমার নবীর ইজ্জত এবং সম্মান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ ডাক দিয়েছেন, হে কামলিওয়ালা। সুবহানাল্লাহ পড়ে। আমরা যে কামলিওয়ালা বলি এটা সাধারণ কথা না, এটা কোরআনের কথা। আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল মুযাম্মিল, হে কামলিওয়ালা। ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফানজির, হে কামলিওয়ালা ঘুমিয়ে আসো, এখন ঘুম থেকে উঠো, আর ঘুমানোর সময় নাই। সুবহানাল্লাহ পড়েন। সুবহানাল্লাহ। প্যারে হাজিরিন, শুধু তাই নয়, আল্লাহ আরো বলেছেন, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। আল্লাহু আকবার। এজন্য আমার নবীর নাম হলো তাহা। ইয়াসিন আমার নবীর নাম, আমার নবীর নাম হলো তাসিন। এই সবগুলা আমার নবীর লকব, এই সবগুলা আমার নবীর গুণ। চিল্লায়া বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যেইভাবে নবীর গুণগান গেয়েছেন, নবীর উম্মতেরও গুণগান গেয়েছেন কোরআনে কারীমে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্যারে হাজিরিন, এবার আল্লাহ বলেছেন, ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার। আমার নবীর উম্মত, আমার নবীর উম্মতেরা যখন কাফিরের মুখোমুখি হয় তারা শক্তিশালী, এত শক্ত, তাদেরকে ভাঙা এত সহজ না। ঠিক না বে ঠিক? ঠিক। উম্মতদেরকে ভাঙা কি এত সহজ? 313 জন সাহাবায়ে কেরাম 1000-এর উপরে কাফেরদের বিপক্ষে বদরের যুদ্ধে জয়ী হয়ে ইসলামকে সুপ্রতিষ্ঠিত করেছে। কিয়ামত পর্যন্ত বদরের যুদ্ধের ইতিহাসকে কেউ মুছে দেওয়ার দুঃসাহস করবে না ইনশাআল্লাহ। ঠিক না বেঠিক? সুবহানাল্লাহ। এটা হলো মুসলমানদের ঐতিহ্য। আজকে যারা মুসলমানদের বিপক্ষে বিদ্যাঙ্গুলি দেখাতে চায়, আমরা তাদের জন্য বদরের ময়দান প্রস্তুত করে রেখেছি। আমরা যদি আবার জাগ্রত হই, মুসলমানরা যদি জাগ্রত হয়, তাহলে পিছনের দরজা দিয়ে পলানো ছাড়ার কোনো পথ থাকবে না। বলেন ইনশাআল্লাহ। বন্ধুরা আমার, এগুলা হচ্ছে নবীজির ইমানি উম্মতদের ইমানি শক্তি। ইমানি বলে তো বেশি হযরত আবু বকর সিদ্দিক আকবর, যাকে বলা হয় আমার নবীর সবচাইতে শ্রেষ্ঠ সাহাবী। হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেছেন, সমস্ত পৃথিবীর সব মুসলমানদের ঈমান যদি এক পাল্লায় রাখা হয়, আর আমার আবু বকরের ঈমানটা যদি এক পাল্লায় রাখা হয়, পৃথিবীর সবার ঈমানের পাল্লা থেকে আমার আবু বকরের ঈমানের পাল্লা ভারী হয়ে যাবে। কেমন ইমানদার! কোটি কোটি হাজার হাজার কোটি মানুষ কিয়ামত পর্যন্ত আসবেন এই দুনিয়াতে, সবার ঈমান এক পাল্লায়, আর আবু বকরের ঈমান এক পাল্লায়। আমার নবী বলছেন, এর মানে আবু বকরের ঈমানের দাম কম না বেশি? কম না বেশি? কত বেশি? এটা আল্লাহ এবং তার রাসূল ছাড়া আর কেউ জানে না। আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম। ঠিক না বেঠি? বন্ধুরা আমার, বাবাজিরা আমার আল্লাহ বলেছেন, আমার নবীর উম্মতরা এমন উম্মত, তারা যখন কাফিরের বিপক্ষে জিহাদ করে, তারা শক্তিশালী, এত শক্তিশালী, তারা কাফিরের বিরুদ্ধে যুদ্ধ করে তারা জয় ছিনিয়ে আনতে তারা সব সময় প্রস্তুত। সুবহানাল্লাহ। আবার যখন তারা একে অপরের বিপক্ষে, মুসলমান যখন মুসলমানের বিপক্ষে, তখন তাদের মধ্যে এত মহব্বত, এত ভালোবাসা, এত দয়া, এত দয়ার সম্পর্ক। আমরা ছোটবেলা দেখেছি, আমাদের পাশের বাড়ির একজন চাচা আমাদের বাড়িতে আসছেন, এই সময় খাওয়া দাওয়া চলতেছে, কিন্তু আমার বাবা চাচারা বলছেন জলদি আসো বাড়িতে, বলছেন আমি খাইয়া আইছি, তারপরে ওর দূরে বয়সুন। এটা কি মহব্বত? দূরে বলেন। এখন এই মহব্বত আসেনি, এখন কইবা সিটিং রুম বউকা, ঠিক না বেঠি? আর নাইলে কইবা বাড়িতেও নাই, যদি টেকা টুকা ফাইন কিতা কইবা বাড়িত নাই। হায় হায় হায়। তাহলে ইমানের যত দিন যাচ্ছে, ইমানটা বাড়ছে না কমতেছে? কমতেছে, ইমানটা কমতেছে। এজন্য মসজিদ ভর্তি মুসল্লি, মসজিদ সুন্দর সুন্দর হইতেছে জায়গায় জায়গায়। আগে ছোটবেলা আমরা দেখছি অনেক জায়গায় বাঙ্গা মসজিদ, তরজার বেড়া, কিন্তু মুসল্লিরা, অনেক মুসল্লি নামাজের মধ্যে পাওয়া গেছে।
এখন জায়গায় জায়গায় মসজিদ ফজরের নামাজে গেলে নামাজ পড়ানোর লোকও পাওয়া যায় না, কারণ আমরা তো সফরও থাকি না নি। ওয়াজ নসিহত বিভিন্ন জায়গায় থাকলে অনেক সময় বিভিন্ন জায়গায় নামাজ পড়া লাগে, অনেক জায়গায় ইমাম পাওয়া যায়, অনেক জায়গায় দরজাও খোলা হয়েছে না। সেনে ইমাম সাহেব বালা করে ধরেন সেই ওয়াইতা নাই, তে আমি আমার নামাজ পড়িয়া ঘুমাই থাকি, ঠিক না বেটি? তাইলে ইমান বাড়ছে না কমতেছে? কিন্তু তারপরেও আমার আল্লাহ আমাদের প্রশংসা কোরআনে করছেন কি করেন নাই? আল্লাহ বলছেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস আল্লাহু আকবার। তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। প্যারে হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে আপনার আমার সম্মান দেখেন কতটুকু বৃদ্ধি করেছেন। সমস্ত নবীর উম্মতের চাইতে আমাদেরকে আল্লাহ বলেছেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। সমস্ত উম্মতের চাইতে আমার নবীর উম্মতেরা, আখিরি জামানার উম্মতেরা আল্লাহর কাছে সবচেয়ে দামি এবং সম্মানী। উখরিজাত লিন-নাস, মানুষের মধ্যে শ্রেষ্ঠ মানুষ, উম্মতের মধ্যে শ্রেষ্ঠ উম্মত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। খুশি না বেজার? খুশি হইলে সুবহানাল্লাহ আরো জোরে হবে। সুবহানাল্লাহ। ইয়ারে হাজিরিন, তাহলে প্রথম আল্লাহর নবীর 4টা গুণ বলেছিলাম। 1 নম্বর গুণে এখনো রয়েছি। 1 নম্বর গুণ হলো ইমামুল মুরসালিন। জুড়ে বলেন, ইমামুল মুরসালিন ছিলেন আমার নবী আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি মেরাজের ঘটনা বলবো না, মেরাজের ঘটনা বিস্তারিত বলতে গেলে 2-3 ঘন্টা সময়ের দরকার। আমি মূল মেরাজের মেইন পয়েন্টে কিছু কথা বলবো। 1 নম্বর পয়েন্ট বললাম, নবীজি মক্কা থেকে কোথায় গেছেন? বাইতুল মুকাদ্দাস। ওই জায়গায় গিয়ে 1,24,000 মতান্তরে 2,24,000 নবী রাসূলের সাথে কনফারেন্স করেছেন, মিটিং করেছেন, বক্তব্য দিয়েছেন, নবীর ইমামতিতে নামাজ হয়েছে। এজন্য নবী হলেন ইমামুল মুরসালিন। এখন নবী বক্তব্য দিচ্ছেন, বক্তব্যের মধ্যে আল্লাহ রসুল উনার কথা বলেছেন, তারপরে উম্মতের কথা বলেছেন। এবং উম্মত কেমন উম্মত বলেছেন? শ্রেষ্ঠ উম্মত। কোন উম্মত? আমরা শ্রেষ্ঠ উম্মত। সুবহানাল্লাহ। এই নবী আমার আপনার জন্য সারাটা জীবন কোরবানি দিলেন। আর আজকে আমরা আল্লাহ রসুলের আদর্শ লালন না করে আমরা আদর্শ সালমান খান, শাহরুখ খান, আরো বিভিন্ন ধরনের ক্রিকেট প্লেয়ার, ঠিক না বেটি? চুল কাটে, দাড়ি রাখে, যেইটাই করে না কেন সে ফলো করে বিভিন্ন অমুসলিমদেরকে। কেউ কুলির পাগল আর কেউ বাবনের পাগল, ঠিক না বেটি? কিন্তু মুসলমান আদর্শ হবে কার? আল্লাহ রসুলের আদর্শ। কার? নবীর আদর্শ হবে। নবীর আদর্শ হলো গোটা পৃথিবীর জন্য নমুনা। নবীর আদর্শ হলো গোটা পৃথিবীর জন্য মডেল। সুবহানাল্লাহ। এটা আমার কথা না, আমার আল্লাহ বলেছেন। কার কথা? আল্লাহ বলেছেন, لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله। প্যারে হাজিরিন, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, রে দুনিয়ার মানুষেরা শোনো শোনো, আমার নবী এমন এক নবী, আমার নবীর চরিত্র হলো গোটা পৃথিবীর মানুষের জন্য মডেল অথবা আদর্শ, নমুনা। গোটা পৃথিবীবাসী আমার নবীর চরিত্রকে যদি তোমরা ফলো করো, অনুসরণ করো, ইত্তেবা করো, অনুসরণ করো, তাহলে অবশ্যই আমি আল্লাহ তোমাদের জীবনের গুনাহগুলি মাফ করে দিব। قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব আমার, বন্ধু আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মানুষদেরকে বলে দিন, যারা আমি আল্লাহর ভালোবাসা পেতে চায়, আমি আল্লাহর মহব্বত পেতে চায়, ফাত্তাবিউনি, তারা যেন আপনি নবীর অনুসরণ করে, আপনি নবীকে ভালোবাসে। আপনি নবীর যদি অনুসরণ করে, অনুকরণ করে, ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহর ভালোবাসা তারা পেয়ে যাবে। সুবহানাল্লাহ। আর আল্লাহর ভালোবাসা যারা পেয়ে যাবে
ওয়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ তাদের জীবনের গুনাহগুলি মাফ করে দিব। তাহলে নবীর ভালোবাসার নাম হলো ঈমান। নবীর অনুসরণ করলে আল্লাহর কাছে মুক্তি পাওয়া যায়। আজকে আমরা কোন জায়গায় আছি রে ভাই? আজকে আমরা ফলো করি পশ্চিমাদেরকে। লন্ডন আমেরিকার কালচারগুলো আমাদের সমাজে এখন আছে না নাই? আজকে আমাদের যুবক ছেলেরা হাফ প্যান্ট মানে আন্ডার প্যান্ট, যেটাকে আমরা এতদিন হইতাম, ওই আন্ডার প্যান্ট পরিয়া গোয়ালা বাজারে তাজবুরে চক্কর দেয় নাই না? ফরজের তোয়াক্কা নাই। নাভি থেকে হাঁটুর নিচ পর্যন্ত একজন পুরুষের ডাকিয়ে রাখা ফরজ। কি বলেন? জোরে বলেন না কেন? ফরজ। কিন্তু আজকে আমাদের সন্তানেরা ফরজের তোয়াক্কা করে না, জাঙ্গি প্যান্ট কিনতে বাজারও ঘুরে। এইগুলার জানেন, তাদেরকে গালি দেওয়ার আগে গালি দিতে হবে তাদের পরিবারকে, ঠিক নেই না? যদি মা বাবা সচেতন থাকতো, ইসলামী তামাদ্দুন তাদের মধ্যে থাকতো, তাহলে বলতো বাবা তুই যে জাঙ্গি ফেন ফিনতে ঘুররে, এটা তো আমরা মুসলমানি লেবাস। আপনারা এখন বেজার হইরা যুব সমাজ বেজার নি, বেজার হইলেও কোনটা করেন না, আমি একদিন ওর মুসাফির, ঠিক নি না? সহক কথা হয়ে যায়। আল্লাহ কোরআনে কইছেন ওয়াকুলু কাওলান সাদীদা, ন্যায়সঙ্গত কথা, হক কথা মানুষকে বলো। হক কথা বললে অনেক সময় বাবাও বেজার হইন, বাপে কইলে ফুয়াও বেজার ওইনি না। এর লাগি হক সারি দিমুনি আমরা? জি না, হক কইমু ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দিতে হোক, আমিন। আপনাদের হয়তো অলিমপুরে নাই, কিন্তু শহরে এগুলা আছে। আছে না নাই? শহরে এগুলা আছে। আমার মেম্বার সাহেব কইতে আমরা তাই তো সবসময় বাজারে তা কইন আইসকালকের ফোনতে আমার মসজিদের সামনে মোটরসাইকেল ডুবাইয়া জাঙ্গি ফ্যান ফিন্দ কিতা করতা হোক সাইড নাউজুবিল্লাহ কইতা না একবার, যেন মনে করেন আমি কইতাম পারবো, কইবা করাইয়া বাবা রে বা প্লিজ, এটা ঠিক নাই। জি হুজুর, আর পারতাম নাই। একটা মানুষ যদি আমার একটা কথা হেদায়ত হয় আল্লাহর কাছে ভাইমুনি না, ও জিনিসটা আমরা চেষ্টা করব। বন্ধুরা আমার, বাবাজিরা আমার, আমি বলতেছিলাম এগুলা আমাদের মুসলমানদের আদর্শ না, আমার নবীর আদর্শ না। আমার নবীর আদর্শ হলো ইসলাম এবং মুসলমান এমন হবে, আল্লাহর রসুলের প্রতিচ্ছবি হবে। আল্লাহর রসুলের জিন্দগিতে কি হয়েছে, আল্লাহর রসুলের চেহারা কেমন, আল্লাহর রসুলের চক্ষু কেমন, বুয়াগুলা কেমন ছিল, দাড়ি কিভাবে রাখতেন, চুল কিভাবে কাটতেন। শামাইলে তিরমিজি নামক একটি হাদিসের কিতাব আছে, নাম বলেন শামাইলে তিরমিজি। বিভিন্ন ধরনের ক্যাসেট ভিডিও তো কিনেন, একটা কিতাব কিনবেন মাত্র 500-700 টাকা। শামাইলে তিরমিজি, জুড়ে বলেন, নাম বলেন শামাইলে তিরমিজি। আমার নবীর জীবনী, আমার নবীর দেহের গঠন, দৈহিক গঠন, আমার নবীর দেহের আকৃতি কেমন ছিল, নবী কতটুকু লম্বা ছিলেন, নবীর চুল কেমন ছিল, প্রত্যেকটা জিনিসের বর্ণনা শামাইলে তিরমিজিতে পাওয়া যায়। আজকে এগুলো আমরা নাই। আমরা সবাই ইউটিউবের মধ্যে, আমার যুব সমাজের বাইরা চুল কাটার আগে দেখে নতুন কোন কাটিং বাজারও আইছে, ঠিক নি না? নতুন কোন কাটিং এখন চলতেছে। আমার ছেলেরও চুল কাটতে নেই, আমি গিয়ে বলি যে এক মার ভাই আর সামনে যে 2, অর্থাৎ একবারে ডিম ছিলেন তো খান্দে হয় আমার অমুক ভাই তো ওলা চুল কাটুন, অমুক ভাই ওলা কাটুন, আমি এখানে কাটতাম না। বলে তুমি তোরে বাবা হুজুরের হওয়া, ঠিক নি না? আজকে আপনি আমি যদি এগুলা না করি, এই বাচ্চারা এখন থেকে বুঝানি লাগবো যে আমরা মুসলমান, আমাদের কালচার এগুলা না। কারণ আল্লাহর রসুলের একটা সুন্নতের অনুসরণ করলে কিয়ামতের দিন নবীজি ওয়াদা করেছেন আপনার আমাকে না রেখে জান্নাতে যাবে। নবীর সাথে জান্নাতে যেতে রাজি না মনে হয় আপনারা? চিন্তা করেন, আমার নবীজি বলেছেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ। আমার নবী বলেছেন কেউ যদি আমি নবীর সুন্নতকে মহব্বত করে, ভালোবাসে, সে আমি নবীকে ভালোবাসলো। যে আমি নবীকে ভালোবাসলো সে আমার সাথে জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ। এই ভাই একটা কথা বলেন, নবীজির কথা কি মিথ্যা হতে পারে? নবীজি বলছেন যে আমার সুন্নতকে ভালোবাসলো, সে আমি নবীকে ভালোবাসলো, আর আমি নবীকে ভালোবাসার মানে আমার সাথে সে জান্নাতে, নবীর সাথে জান্নাতে থাকতে চাই কি চাই না? সবাই চাই তো ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করেন পড়ি আমিন। নবীর সাথে জান্নাতে থাকতে হলে শুধুমাত্র লক্ষ লক্ষ টাকা খরচ করবেন আর লিল্লাহ সদকা দিবেন এটা না। আপনি নবীর সাথে থাকতে হলে নবীকে অনুসরণ করবেন। কি করবেন?
ইত্তেবা করবেন, অনুসরণ করবেন, ফলো করবেন। আমাদের আইডল হবেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। জুড়ে বলেন, আমাদের আইডল কে? মুসলমানের আইডল কে? জুড়ে বলেন, নাম বলেন। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাই, আমার নবীর নাম নিলেও সওয়াব আছে, কারণ মুহাম্মদুর রাসূলুল্লাহ এটা কোরআনের আয়াত। কোরআনের একটা হরফ পড়লে 10টা সওয়াব। মুহাম্মদুর রাসূলুল্লাহর মধ্যে আচ্ছা আলহামদুলিল্লাহ। প্যারে হাজিরিন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নামটা পড়লে অনেক সওয়াব পাওয়া যাবে, ঠিক না বেটি? এজন্য আসুন বন্ধুরা, আমার নবী হচ্ছেন ইমামুল মুরসালিন। আমার নবীর প্রথম গুণ ইমামুল মুরসালিন, তিনি হচ্ছেন খাতামুন নবিয়্যিন। সুবহানাল্লাহ। আমার নবীর শেষে, নবীর পরে কিয়ামত পর্যন্ত অবশ্যই কোনো নবী এবং রাসূল নাই। জুড়ে বলতে হবে। আজকে বাংলাদেশের জমিনে কাদিয়ানীরা, তাদের কাদিয়ানের কাজ্জাব গোলাম আহমদ কাদিয়ানী নামে বন্ড, সে কোনো মুসলমান হতে পারে না। সে নবুয়তির দাবিদার। সে মারা গেছে টয়লেটে পড়ে। কোন জায়গায়? টয়লেটে পড়ে মারা গেছে। এই কাদিয়ানীর অনুসারী বাংলাদেশে অনেক আছে না নাই? আমরা বাংলাদেশ সরকারের কাছে দাবি জানাই, এদেরকে অতি বিলম্বে ও মুসলিম ঘোষণা করতেই হবে, করতেই হবে, করতেই হবে, ঠিক কিনা? এটা হলো আমার নবীর। আওয়াজ নাই। মাশাআল্লাহ, আল্লাহ যেন কবুল করেন, পড়ি আমিন। আমি বলতেছিলাম আমার নবীর 4টা গুণের 1 নম্বর গুণ হলো ইমামুল মুরসালিন। তিনি হচ্ছেন খাতামুন নবিয়্যিন। সুবহানাল্লাহ। আর আল্লাহ কোরআনে বলেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবী হচ্ছেন সমস্ত মখলুকের জন্য, সমস্ত সৃষ্টির জন্য রহমত। চিল্লায়ে বলেন না সুবহানাল্লাহ। এই গুণটার কারণেই আমার আল্লাহ হচ্ছেন রব্বুল আলামিন, সমস্ত সৃষ্টির স্রষ্টা। আর সমস্ত সৃষ্টির রহমত হলেন আমার আপনার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই হলো 3টা গুণ। আর আমি যে আলোচনা করতেছিলাম, আমার নবী হচ্ছেন সাহিবে মেরাজ। আমার নবীর মেরাজ হয়েছে, আমার নবীর আল্লাহর সাথে দিদার হয়েছে। এই পৃথিবীর ইতিহাসে অন্য কোন নবীর রাসূল, অন্য কোন নবী রাসূল আল্লাহর সাথে দিদার এইভাবে আরশে গিয়ে হয় নাই। এজন্য আমার নবী হচ্ছেন সাহিবে মেরাজ। আল্লাহ যেন কবুল করে নেন আজকের এই মাহফিলটা, এবং আমরা যারা শরীক হতে পেরেছি, আল্লাহ যেন আমাদের প্রত্যেকের জন্য আজকের এই মাহফিলকে নাজাতের জরিয়া বানিয়ে দেন। পড়ি আমিন। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। আমাদের আজকের মাহফিলের প্রধান বক্তা আমার ভাই খন্দকার সাহেব এসে গেছেন। উনি অনেক দূরের মেহমান, মুসাফির মানুষ। আমিও অসুস্থ, আমার কথা শুনে তো বুঝতে পারতেছেন অসুস্থ। আর একটা মাহফিল করে খুব তাড়াহুড়া করে আসছি। আল্লাহ রাব্বুল আলামিন যেন কবুল করেন। আর দোয়া আপনি করবেন, আর সংক্ষিপ্ত একটা দোয়া করেন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. اللهم اجعلني صبورا واجعلني شكورا واجعلني في عيني صغيرا وفي أعين الناس كبيرا. اللهم اغفر لنا ولوالدينا وارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. والله خير حافظا وهو أرحم الراحمين. رب العالمين أكرم الأكرمين. আল্লাহ হলিমপুর ইয়াকুবিয়া লতুফিয়া দারুস সুন্নাহ হাফিজিয়া মাদ্রাসার আজকের মাহফিলটাকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও।
আয় আল্লাহ পাক রব্বুল আলামিন ইকরামুল ইকরামিন আজকের এই মাহফিল করতে যাইয়া আল্লাহ যারা টাকা পয়সা দিয়া সাহায্য সহযোগিতা করেছেন, যারা হাটিয়া খাটিয়া জবান দিয়া যে যেভাবে সাহায্য সহযোগিতা করেছেন, আল্লাহ প্রত্যেকের জন্য আজকের এই মাহফিলটাকে নাজাতের জরিয়া বানিয়ে দাও আল্লাহ রব্বুল আলামিন। আমরা যারা শরীক হতে পেরেছি আল্লাহ আমাদের জীবনের গুনাহগুলি মাফ করে দাও। বুলুগিয়ত থেকে নিয়ে এখন পর্যন্ত কবিরা সগীরা শিরক বেদাত জানা অজানা ইচ্ছা অনিচ্ছায় যত গুনাহ করেছি तमाम জীবনের গুনাহগুলি মাফ করে দাও আল্লাহ। এই জামাতে অনেক মা হারা বাবা হারা এতিমরা হাত উঠাইছি গো আল্লাহ। আমার আব্বা নাই, অনেক আছে মাও নাই বাবাও নাই। জানি না আমাদের কবরবাসী মাই বাবার কবরে আল্লাহ তুমি কোন ব্যবহার করতেছো গো আল্লাহ। আমাদের গুনার কারণে তাদের কবরে আযাব দিও না গো আল্লাহ। আল্লাহ আমাদের কবরবাসী ভাই বাবার কবরকে জান্নাতের বাগান বানায়া দাও। জিন্দা মা বাবার নেক হায়াতে তয়্যিবা দান করে নাও আল্লাহ। আল্লাহ আমাদের মার বংশ বাবার বংশ দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন আমাদের উপর হকদার যত মানুষ কবরবাসী প্রত্যেকের কবরে কবরে সওয়াব পৌঁছায় দাও। বিশেষ করে আল্লাহ এই হলিমপুর এলাকার যত কবরস্থান আল্লাহ যে যেখানে শায়িত প্রত্যেকের কবরে কবরে সওয়াব পৌঁছায় দাও। আজকের এই মাহফিলটাকে অত্র এলাকার জিন্দা মুর্দার জন্য নাজাতের জরিয়া বানায় দাও আল্লাহ। এই মাহফিলটা কিয়ামত তক জারি রাখিও আল্লাহ। তোমার বান্দারা তোমার ওয়াস্তে আল্লাহ আমাদেরকে মহব্বত করে ভালোবাসে, এই ভালোবাসাটা কিয়ামতের দিন নাজাতের জরিয়া বানায় দিও আল্লাহ। তোমার হাবিবের আল্লাহ তোমার হাবিব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল্লাহ কিছু আলোচনা আমি আল্লাহ করার চেষ্টা করেছি আল্লাহ। জানি আলোচনা করতে পারি নাই মাহবুব যেভাবে করার কথা আল্লাহ। যা কিছু করেছি ভুল ভ্রান্তি বিয়াদবিগুলা মাফ করো আল্লাহ। কবুল আর মঞ্জুর করো, আমি সহ প্রত্যেককে আমল করার তৌফিক দাও আল্লাহ। এই মাদ্রাসাটাকে কবুল আর মঞ্জুর করে নাও। এই মাদ্রাসার সাথে যারা সম্পর্ক রাখতেছেন আল্লাহ প্রত্যেকের দিন দুনিয়ার বালাই নসিব করো আল্লাহ রাব্বুল আলামিন। যারা মাদ্রাসা প্রতিষ্ঠা করে অনেকেই কবরবাসী হয়ে গেছে আমার জানামতে আল্লাহ প্রত্যেকের কবরকে জান্নাতের বাগান বানায় দাও আয় আল্লাহ পাক রব্বুল আলামিন। আল্লাহ মৌতের আগে মৌতের সামান জোগাড় করার তৌফিক, মৌতের সময় দৌলতে ঈমান আমাদেরকে দান করে দিও আল্লাহ। আপনার হাবিবকে একবার তো স্বপ্নে দেখাই আমাদের কলিজার আগুন ঠান্ডা করে দিও আল্লাহ। আপনার হাবিবের বাড়ির জিয়ারত বারবার নসিব করো, বারবার জিয়ারত নসিব ফরমাও আল্লাহ। যারা কখনো যেতে পারে নাই আল্লাহ অন্তত একবার তোমার বাড়ি তোমার হাবিবের বাড়ির জিয়ারত নসিব করিও। ওয়াফাউযু আমরি ইলাল্লাহ ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ বিফদলি সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমিন। বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা শুনছিলাম আমাদের মাহফিলের